মালয়েশিয়া লাঙ্কাউই আইল্যান্ড থেকে আমরা কুয়ালালামপুর গিয়েছিলাম টোটালি বাই রোডে। বাই রোডে যাওয়ার জন্য বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। এর মধ্যে একটা জিনিস হলো আপনাকে অনলাইনে 1 দিন বা 2 দিন আগেই অ্যাপসের টিকিট কেটে ফেলতে হবে। সেক্ষেত্রে অনলাইনে অ্যাপসটা হলো চুতি চুতি মালয়েশিয়া, এটা ইনস্টল করে নিতে হবে। অনলাইনে ওদের অ্যাপসের ছাড়া এখানে টিকিট পাওয়া যায়, এখানে আসার পরে কাটা যায়, কিন্তু সেক্ষেত্রে এটা খুব রিস্ক থাকে। অনলাইনে যেই টাইমে আপনার টিকিট কাটা থাকবে, আমার সাজেশন থাকবে তার থেকে 2 থেকে 3 ঘন্টা আগে আপনি এখানে চলে আসেন। এখানে আসার পরে বেশ কিছু সুন্দর জায়গা আছে এরকম লাঙ্কাউই আইল্যান্ডে, যে জায়গাগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। যাদের হাতে সময় কম থাকবে তারা অনেক কিছু এই জায়গাটাতে মিস করে যাবে, ঘুরতে পারবে না। এরপরে এই জায়গাগুলোতে ইনস্ট্রাকশন ফলো করে আপনার ফেরিঘাটে আপনার লঞ্চের বা যেটা ফেরি ওটাতে উঠে যেতে হবে। এখানে কিন্তু প্লেনের মতো লাগেজ চেকিং হয়। আমরা লাগেজ চেক ইন করে প্রতিটা জায়গা ওদের রুলস মেনটেন করে যাচ্ছিলাম। কিছু জায়গা আপনার ছবি ওঠানো বা ভিডিও করা নিষেধ, আবার কিছু জায়গা আপনি ওঠাতে পারবেন। আর এই জায়গাগুলো ওয়েটিং প্লেসে আপনি বসে থাকতে পারবেন। যখন টাইম হবে আপনার জাহাজের বা আপনার ফেরির, তখন আপনাকে এখানে যেতে দেওয়া হবে। আর এইখানে কিন্তু সারি সারি অনেক ফেরি রাখা ছিল, মানে জাহাজে রাখা ছিল। এই ফেরিগুলোতে এই জায়গাটা তো টোটালি সেলফ সার্ভিস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখানে আপনাকে আপনার কাজটাই করতে হবে। এখানে স্পিড বোট যে ছিল, যদি কেউ আর্লি চলে আসে স্পিড বোটে করে ঘুরতে পারবে। সব ধরনের সুযোগ সুবিধাই এখানে আছে, এই জন্য আলাদা করে পে করতে হয়। তো এখানে যখন লাগেজগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম, সিরিয়াল ওয়াইজ লাগেজগুলো নিয়ে এখানে ওদের লাগেজ জমা দিই আমরা। তো এই লাগেজ জমা দেওয়ার পরে আপনাকে যেই সিটটা রাখা থাকবে, বুকিং করা আছে, সেই সিটটাতেই বসতে হবে। এখানে বিশাল বড় একটা স্ক্রিন ছিল, এখানে সারা দিন ধরে মানে সারাটা টাইম ওরা মুভি প্লে করেছিল, কিন্তু ওদের যেহেতু মালাই ল্যাঙ্গুয়েজের মুভি ছিল, আমরা মুভি কিছুই বুঝতে পারি না। আমার বাইরের দৃশ্য দেখে খুব ভালো লাগতেছিল, যে পানির মাঝখানে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে। আর পুরো সময়টা ভালোই কেটেছিল। পরবর্তীতে আমাদের চলে আসার পর আমরা লাগেজ যখন কালেক্ট করি, এখানে টোটালি সেলফ সার্ভিস, আগেই বলেছি নিজেরটা নিজেকেই সব কিছু করতে হবে। এরপর আমরা যে জায়গাটা চলে আসছি সেটা হলো কুয়ালা পার্লিস। কুয়ালা পার্লিস এখানে বাস স্ট্যান্ড আমরা যাব, সেই জন্য আপনি চাইলে গুগল ম্যাপ করতে পারেন। এখানে আসলে মানুষজনকে জিজ্ঞেস করলে খুব একটা ভালো করে বুঝাই বলতে পারে না। আপনাকে এখানে ইনস্ট্রাকশন দেখে এবং এখানে গুগল ম্যাপ ফলো করে আপনার যাওয়াটাই বেটার, যেটা আমার কাছে মনে হয়েছে। আমি এখানে গুগল ম্যাপটাকেই বেশি ডিপেন্ড করেছি এবং কুয়ালা পার্লিস যেই বাস স্ট্যান্ড সেখানে চলে আসছি, যেখানকার টিকিট অলরেডি আমাদের কাটা আছে অনলাইনে। এবং এখানে আসার পরে দেখতে পাই যে অনেক বাস কাউন্টার আছে। তো এখানে এসেও কিন্তু অনেক বাসের টিকিট কেটে নেওয়া যায়। ইনস্ট্যান্ট এখানে এসে টিকিট কাটার সময় হয়তো বা ইনস্ট্যান্ট বাস পাওয়া যাবে না। আমাদের যে ইন্টারসিটি বাস ছিল, এই বাসের কাউন্টার অফ ছিল, দেখে আমরা খুবই ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বাসটা আসবে কি না, কিন্তু পরবর্তীতে দেখি বাসটা চলে আসে একদম অন টাইমে। ওদের ফেরি সার্ভিস ও বাস সার্ভিস খুবই ভালো ছিল।